যে এই যুদ্ধটা বিনীত গোয়েলের বিরুদ্ধে নয়, এই যুদ্ধটা আমাদের ওই অমুক তমুক পুলিশ অফিসার বা স্বাস্থ্য অফিসারের নয়, এই যুদ্ধটা আমাদের হচ্ছে ওভারঅল করাপশন অ্যান্ড ম্যাল প্র্যাকসিস ইন হেলথ কেয়ার সিস্টেমের ওপরে। অমুক সিপি গিয়ে তমুক সিপি এলেন, অমুক ডিএমই গিয়ে অমুক ডিএমই এলেন, অমুক ডিসি গিয়ে তমুক ডিসি এলেন। এটা কিন্তু অমুক তমুকের খুনসুটি খেলা এখন হচ্ছে না, যে এই সিনিয়রদের আমাদের পাপের প্রায়শ্চিত্ত জুনিয়ররা করছে। এটা একটা আমরা খেলা জিতলাম, একটা খেলা হবে, একটা ম্যাচ জিতলাম, ওগুলো স্লোগান শুনে শুনে আমাদের কান পচে গেছে ইলেকশনের মধ্যে এর মধ্যে। তো এই জিনিসগুলোকে সেই সমস্ত ছেলে খেলার স্তরে নিয়ে আসা উচিত নয়। কে কোন কারণে কার আত্মীয়, কার স্বজন, কার কার সে বাড়িতে চিকিৎসা করে, তার জন্যে সে এসে একটা পুরো আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় লাঠি ঘোরাবে, এই রকমের ছেলে খেলাগুলো আর হতে দেওয়ার প্রশ্ন ওঠে না। ঠিক সুপ্রিম কোর্ট আজকে একটা ম্যাচিওর অ্যাটিটিউড দেখিয়েছেন। এক জায়গায় কথা হয়েছে যে ডোন্ট ডিমনাইজ দ্য ডক্টর। এই ছেলে মেয়েগুলোর 38 দিনের যে সংগ্রাম, যে তারা রোদে জলে ভিজে খেয়ে না খেয়ে দিয়ে, ওই ছবিটা মনে পড়ে না, হাত জোর করে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে যে ভদ্রতা, তাদের মধ্যে যে শিক্ষা, তাদের মধ্যে যে বুদ্ধি, তাদের মধ্যে যে বিবেচনা, এবং সব জিনিস ছাড়িয়ে গেছে তাদের যে ভদ্রতা, সেই জিনিসটা দিয়ে কার অডিও ক্লিপ কাকে লিক করে দেবো, কাকে কোথায় চিমটি কাটবো, কে কোন দিন কার সাথে কথা বলেছে সেটা ধরিয়ে দিয়ে আমি একটা সাইড লাইনে একটা মুখরোচক পরিস্থিতি তৈরি করব, ওদের মধ্যে সেই ধূর্ততাগুলো ছিল না। আজকে আমরা হয়তো লম্ফঝম্প করব, আজকে আপনার উত্তরবঙ্গ লবি চলে গিয়ে দক্ষিণবঙ্গ লবি এলো, দক্ষিণবঙ্গ লবি চলে গিয়ে পশ্চিমবঙ্গ একটা রাঢ় বাংলার লবি এলো, এই সব ছেলে খেলাগুলো অনেক হয়ে গেছে। আমরা এক একজন বেসরকারি হাসপাতালে, এক একটি হাসপাতালে যা কাজ করি, সেই তুলনায় এক একটা গভর্নমেন্ট হাসপাতালে তার থেকে বোধহয় 50 গুণ বেশি কাজ, মানুষের যাতায়াত, লোকের ভিড় ভাট্টা লেগে থাকে। সুতরাং আমরা যেটাকে চ্যালেঞ্জ বলে মনে করি, এটা হচ্ছে একটা এয়ারপোর্টের সঙ্গে একটা বিজি লোকাল ট্রেন স্টেশনের তুলনা করার মতো। কন্ট্রাকচুয়াল তো ছিল হাসপাতালে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কিছু ডিউটি করবে বলে, সে একেবারে প্রিন্সিপালের ব্যক্তিগত বন্ধু, ব্যক্তিগত আমোদ আহ্লাদের যোগাবে, তার জন্যে তো সিভিক কন্ট্রাক্টটা হয়নি। এখন আমি তুমি যতই রাগে আমাদের গা শিরশির করুক না কেন, আজকে আমরা আমাদের পুলিশ ফোর্স ছাড়া একটা শহর, একটা সোসাইটি চলতে পারে না। আমরাই তাদের হাঁটতে দিচ্ছি না, আমরাই তাদের পা খোঁড়া করছি, করে আমরাই তাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করব, এটাও কিন্তু একটা সমাজের পক্ষে সুস্থতার লক্ষণ নয়। মানে ডাক্তাররা সবাই মিলে, এবং বিশেষ করে আমাদের যে এই যে ছোট ছোট, আমাদের থেকে অনেক বয়সে ছোট যে জুনিয়র ডাক্তার যাদের আমরা বলছি, অবশ্যই তারা জুনিয়রদের, যে আজকে মূলত তাদের ঘাড়ের ওপরে বন্দুকের নলটা রাখা ছিল, এবং তারা ঘাড়ে করে শুধু বন্দুকটা বহন করলেন না, তারা একটা সমাজ সংস্কারের একটা কামান, তারা মানে বন্দুক, কামান, সমস্ত সমাজ সংস্কারের যা যা আমাদের যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র দরকার, আমরা কিন্তু আজকে তাদের হাত দিয়ে একটা সংস্কার পদ্ধতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। দু একটা কথা যেটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের, যে এটা তো ঠিক ক্লাস 5-এর সঙ্গে ক্লাস 6-এর ফুটবল খেলা হলো না, যে সবাই গোল গোল জিতেছি বলে ছুটবে। এই যুদ্ধের মধ্যে কিন্তু এটা একটা আমরা খেলা জিতলাম, একটা খেলা হবে, একটা ম্যাচ জিতলাম, যে সমস্ত জিনিসগুলোকে ধরুন, যে কতগুলো স্লোগান শুনে শুনে আমাদের কান পচে গেছে ইলেকশনের মধ্যে এর মধ্যে। তো এই জিনিসগুলোকে সেই সমস্ত ছেলে খেলার স্তরে নিয়ে আসা উচিত নয়। আজকে আমাদের ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা এবং আমাদের সমাজ, সোসাইটির প্রতিটি মানুষ এগিয়ে এসে কি করেছে, তারা দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়েছে।
তাদের চোখের সামনে একটা বীভৎস জঘন্য ঘটনা ঘটে গেছে। তারা একটা দিক দিয়ে তার বিচার চেয়েছে, আর অন্য দিক দিয়ে এই যে আমাদের একটা স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে কি করে আমরা আমাদের হাসপাতালগুলোকে চালাবো, কি করে আমাদের স্বাস্থ্য ভবন নিয়ন্ত্রিত হয়, কি করে আমরা একটা বড় বড় হাসপাতাল, মেডিকেল কাউন্সিল, এই বডিগুলো কি করে চালাই, এই পুরো ব্যবস্থাটার মধ্যে তার প্রতিটা একেবারে জয়েন্টে জয়েন্টে যে ঘুণ ধরেছিল, তার যে প্রতিটা কেন্দ্রবিন্দুর মধ্যে যে ফাঙ্গাস এবং ময়লা জমা হয়েছিল, আজকে আমরা এই ব্যাপারটা সহ্য করতে করতে এটা সহ্যের সীমা চলে গেছে।